চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। আকিজ গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আকিজ ফুড অ্যান্ড ভ্যারাইটিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিক্যাল বিভাগে প্রকৌশলী পদে জনবল নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা আগামী 10 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে এবং কি যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে সে বিষয় নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন প্রতিষ্ঠানের নাম আকিজ ফুড অ্যান্ড ভ্যারাইটিজ লিমিটেড, পদের নাম প্রকৌশলী, জেনারেটর বিভাগ ইলেকট্রিক্যাল, পদসংখ্যা নির্ধারিত নয়। যেহেতু নির্ধারিত নয়, এখানে একজনকেও নিতে পারে অথবা 100 জনকেও নিতে পারে। এটা হচ্ছে নির্ধারিত নয়, অনির্ধারিতভাবেই। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে 7 বছরের। বেতন আলোচনা সাপেক্ষেই কিন্তু বেতন স্কেল ধরা হবে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন পুরুষ, অবশ্যই কিন্তু পুরুষ প্রার্থীগণই এখানে আবেদন করতে পারবে। বয়সীমা রয়েছে 35 বছরের ভিতরেই কিন্তু থাকতে হবে। কর্মস্থল ঢাকা বনানী। অন্যান্য সুবিধাও রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে 2টি উৎসব বোনাস, LFA। আবেদন যেভাবে করতে হবে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। তো আপনারা সরাসরি চাইলে বিডি জবস থেকেও কিন্তু আবেদন করতে পারবেন, অথবা এই লিঙ্কটি ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। এখানে এই পোস্টের মধ্যে আসার পর এখানে নিচে এসে এখানে ক্লিক করুন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই কিন্তু এই ইন্টারফেসটি আসবে। তো এটা হচ্ছে বিডি জবসের ভিতরে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু সরাসরি থাকবে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা প্রথমত বিডি জবসের মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন, তাহলেই সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বিডি জবসে অ্যাকাউন্ট করার পরে এই ইন্টারফেসটি আসবে। আপনি যখন এখানে ক্লিক করার মধ্যে ক্লিক করবেন, এখানেও কিন্তু রয়েছে এডুকেশন রয়েছে এবং এখান থেকে এক্সপিরিয়েন্স রয়েছে। তো এখান থেকে দেখতে পারতেছেন অবশ্যই বয়স থাকতে হবে 35 বছরে। তো এখানেও কিন্তু বিস্তারিত রয়েছে। অবশ্যই শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার বিডি জবসে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই নাও রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই এখানে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনার যে ডিমান্ড, অর্থাৎ আপনি যে স্যালারিটা আপনি এক্সপেক্ট করেন সে অনুযায়ী এখানে আপনি টাইপ করে দেবেন। তো আপনার যেটা আপনি এক্সপেক্ট করেন সেই অনুযায়ী আপনি যদি এখানে টাইপ করেন, তো আপনি আপনার অনুযায়ী এখান থেকে একটা টাইপ করবেন। তো এটা হচ্ছে আলোচনার সাপেক্ষেই কিন্তু বেতন স্কেলটা ধরা হবে। তো আপনি এখন আপনার আনুমানিকভাবে আর কি আপনি একটা দিয়ে দিবেন। এরপর এখানে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাই বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে আমরা অ্যারো আইকনে ক্লিক করলো, এখানে যদি এই চেকমার্কটা না থাকে সেক্ষেত্রে এই চেকমার্কটা এখানে দিয়ে দেবেন, অথবা বাংলায় দেখুনে ক্লিক করলে এখানে কিন্তু আপনি বাংলায় এই যে কন্ডিশন রয়েছে এটা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক টু ইউ। তো এখান থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু তাদের কাছে চলে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে এটাকে বুস্ট করতে পারেন অথবা সেন্ড মেসেজও করতে পারেন। এখানে আর কোনো কিছু করতে হবে না। এখন শুধুমাত্র আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যখন বিডি জবসে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের প্রোফাইলটাকে সাজাবেন। এখান থেকে যে ম্যানেজ প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করেও কিন্তু আপনার প্রোফাইলটা আপনি দেখে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলটাকে আপনি যখন বিডি জবসে অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু ইনফরমেশনগুলো সঠিক দিয়ে কিন্তু আপনার প্রোফাইলটাকে আপনি সাজাবেন। তাহলেই কিন্তু আপনার যে যোগ্যতা অনুসারে তারা যদি দেখে যে আপনার যোগ্যতা অনুসারে এই যে জবটি রয়েছে এই জবের মধ্যে আপনি সাবমিট করছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা ডাক দিবে। সো এই সিস্টেমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন ফর্ম লিঙ্কটি, যে লিঙ্কটি রয়েছে, লিঙ্কটি আমাদের আজকের যে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। আপনারা আপনাদের যোগ্যতা অনুসারেই আবেদনটা করে নেবেন। অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন কিনা। এখান থেকে যে দেখেন এডুকেশন রয়েছে, ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যাদের এই যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা তারাই শুধুমাত্র এই পদটিতে আবেদন করে নেবেন। এবং এখানে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে, অবশ্যই 7 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, না হলে আবেদন করে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন না। তো এগুলো এখান থেকে আপনি দেখতে পারেন। এবং 35 বছরের ভিতরেই কিন্তু আপনার বয়সসীমা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার স্কিল রয়েছে, স্কিলের মধ্যে আপনি এখান থেকে দেখতে পারেন এক্সপিরিয়েন্স, এখানে 2D অটোকার্ড এবং এখানে ডেইসেল, জেনারেটর, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স, গ্যাস জেনারেটর, সোলার পাওয়ার প্ল্যান্ট। তো এগুলো এখান থেকে দেখতে পারেন।
এরপর নিচের দিকে আসলে এখান থেকে আমরা দেখতে পারতেছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম। তো আপনাদেরকে ফুল টাইমের মধ্যে যে কোনো টাইমে কিন্তু জব সময়টা দিতে পারে। জেন্ডার অবশ্যই কিন্তু পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। লোকেশনটা হচ্ছে ঢাকা বনানী। সো যারা আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করে নেবেন।